অনুরোধ করব, শাড়ি এবং লুঙ্গি বিতরণ করবেন না। 20 টাকা, 100 টাকা, 50 টাকা দিবেন না। এ দিয়ে সে স্বাবলম্বী হবে না, জাকাতের মাকসুদ পূরণ হবে না, আল্লাহ রসুল যে সুসংবাদ দিয়েছেন ওইটা বাস্তবায়ন হবে না। এভারেজ মূল্যের অথবা বিলো এভারেজ কোয়ালিটির কিছু কাপড় কিনে কিছু শাড়ি এবং লুঙ্গি বিতরণ করা হবে। আল্লাহর কসম, আমি জাকাতের মকসুদ এটা একেবারেই বুঝি না। এটার জন্য জাকাত নয়, এটা একটা ইলজিক্যাল ম্যাটার, অযৌক্তিক বিষয়। একজন মানুষ দাঁড়ে দাঁড়ে হাত পেতে হয়তো 100টা শাড়ি পাইল, 50টা লুঙ্গি পাইল। একজন মানুষের বছরে কয়টা শাড়ি কয়টা লুঙ্গির দরকার পড়ে? 1টা বা 2টা, 3টা বা 4টা ম্যাক্সিমাম। তো বাকিগুলা কি করবে সে? এ টাকাটা তো তার ছিল, আপনি তো তাকে জিজ্ঞেস করেন নাই যে বন্ধু তোমার লুঙ্গি লাগবে না শাড়ি লাগবে না, তোমার প্রয়োজনটা কোন জায়গায়। হক তার, ডিসিশন নিলেন আপনি, এটাই তো একটা না হোক কাজ করলেন না। আপনি তো জানবেন যে ওই লোকটার সমস্যা কোথায়। আল্লাহর হাবিব বলেছেন তোমরা জাকাত এমনভাবে মানুষকে দাও যাতে ওই নিচের হাতটা আর দ্বিতীয়বার নিচের হাত না থাকে, পরবর্তী পর্যায়ে ওইটা যেন উপরের হাত হয়েছে। আল্লাহু আকবার। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একবার এক ভদ্রলোক তিনি জাকাতের মাল নিয়ে বন্টন করার জন্য ঘর থেকে বের হয়েছেন। দীর্ঘ সফরের পরেও তিনি এটা থেকে মুক্তি পাচ্ছেন না। রাষ্ট্র তাকে অ্যাডভাইস করেছিল, যাও তুমি ওই রকম কোনো গরিব মানুষ দেখে তাকে দিয়ে দাও। তিনি দীর্ঘ দিন পথ মেড়ে সফর করে একটা গাছের নিচে সামান্য ছায়াতে আশ্রয় নিয়েছেন। ঘুম লেগে গেছে, জাকাতের অর্থের পুটলা তার মাথার নিচে বালিশ। তিনি উঠছেন, উঠে দেখেন যে একজন দুলামলিন মানুষ, একেবারেই কাপড় চোপড় বয়লা, তিনিও এরকম একটা কিছুর উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন। তার মনটা খুশিতে উদ্বেলিত হয়ে উঠল, সে আল্লাহ বুধে আমার জন্য এখন বোঝা হ্রাস করার সেই ফিরিস্তা পাঠিয়েছে। নিশ্চয়ই এই লোক অভাবী হবে, তার চেহারা থেকে বোঝা যাচ্ছে। তিনি বসে বসে পাহারা দিচ্ছেন। এই লোক যখন ঘুম ভেঙে উঠলো, গলায় জড়িয়ে ধরলেন, ভাই তুমি ফিরিস্তা আমার জন্য। ভাই বুঝলাম না, আপনিও ঘুমাইলেন, আমিও ঘুমাইলাম, আমিও মানুষ, আপনিও মানুষ, তো আপনার মতো আমি ফিরিস্তা না, আমিও তো মানুষ, ফিরিস্তা হইলাম কীভাবে? বলছে ভাই আমি এই বোঝাটা বয়ে বেড়াচ্ছি, এটা কাউকে দেওয়ার পাচ্ছি না, আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি আমাকে এটা গ্রহণ করে সাহায্য করতে পারবেন। এটা বললেন না যে আপনাকে গরিব মনে হচ্ছে, খুব বিনয়ের সাথে বললেন। ওই লোক হাসতে হাসতে বলল, ভাই একই দশা আমারই, ওই যে দেখছেন আমার এই বালিশটা বালিশ না, ওইটা একই জিনিস, আমি ওই এক দশার উপরে আছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা চাইলে এইভাবে সমাজকে নিয়ামত দিয়ে ইউনিফর্মলি পরিপূর্ণ করে দিতে পারে।